চিনতে পারলে এই গন্ধটা? এটা হলো মৃত্যুর গন্ধ, যেটা তুই আমাকে আর আমার পরিবারকে দিয়েছিলিস। কপিল, কপিল আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও কপিল, কপিল আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায় কপিল, কপিল। আমিও এরকম কষ্ট পেয়েছিলাম, এরকম ভাবেই কেঁদেছিলাম। আমিও বলেছিলাম ছেড়ে দাও, যেতে দাও আমাদের। কিন্তু তোমরা কি করেছিলে? আমাদের সবাইকে জ্বালিয়ে মেরে ফেলেছিলে। যে মৃত্যু তোমরা আমাদের দিয়েছিলে, আজ সেটাই ফিরে তোমার কাছে এসেছে। ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা করে দেব? তোমরা কি ক্ষমা করেছিলে আমাদের? কপিল আমি জানি তোমার সঙ্গে আমরা অন্যায় করেছিলাম, আমরা তোমার অপরাধী, কিন্তু আমার অপরাধের শাস্তি এইভাবে দিও না। একটা সুযোগ দাও আমাকে, আমি সবাইকে বলবো যে আমি তোমার আর তোমার ফ্যামিলির সঙ্গে কি করেছিলাম। আমি নিজেকে আর সমস্ত অপরাধীদের আমি কঠিন শাস্তি দেব। কপিল আমাকে একটা সুযোগ দাও, আমি সবাইকে সত্যিটা বলবো। বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে ডিসিপি মনোজ। আমাদের আর কোনো বিচারের দরকার নেই। যেটা চাই সেটা হলো বদলা। অঙ্গদ, অঙ্গদ, অঙ্গদ আমাকে বাঁচা অঙ্গদ। অঙ্গদ ওরা, অঙ্গদ না। মনোজ কাকু, মনোজ কাকু তুমি ঠিক কেটে গেল? ওখানে কিছু একটা ভুল হচ্ছে, আমি গিয়ে দেখে আসছি। আমিও যাচ্ছি। হ্যাঁ, চল। সন্ধ্যা, সন্ধ্যা মা, এটা তুই কি করছিস? কোথায় যাচ্ছিস তুই? সন্ধ্যা, কি করছো তুমি? অঙ্গদ, আমিও তোমার সাথে যাব। না সন্ধ্যা, এখন তুমি রেস্ট করবে, কোথাও যাবে না। অঙ্গদ, ওই প্রেতার তারা সবার ক্ষতি করছে আমাদের জন্য। মনোজ আঙ্কেলের এই অবস্থা, আমি এখানে চুপচাপ থাকতে পারবো না। না আমিও সন্ধ্যা, যাব। তুমি যাচ্ছ না কোথাও। না অঙ্গদ, আমিও যাব। মনোজ কাকু, অঙ্গদ! সন্ধ্যা, ওদিকে তাকিও না, আমাদের দেরি হয়ে গেছে। আরে মনোজ, পুলিশ বন্ধু আমার, ওর অবস্থা বিশু, এরকম হলো কি করে? মনোজ, না, সন্ধ্যা, না, it's too late. এটা কি করে হলো, কেমন করে হলো অঙ্গদ এটা? কিন্তু তোরা এইখানে কি করছিস? আমি কাকুকে ফোন করেছিলাম, ফোনটা তুলেও ছিল, কিন্তু খুব চিৎকার করছিল, অঙ্গদ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এসেছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল, আমরা কিছু করতে পারলাম না। কিন্তু আপনারা দুজন এখানে কি করছেন? অঙ্গদ তুই আমাকে ফোন করেছিলি না? তুই আমাকে বলেছিলি যে তিনজনে দেখা করতে হবে, সেই জন্য তো আমি মনোজকে ফোন করেছিলাম, কিন্তু পাইনি। তো ভাবলাম এখানে এসে ওর সাথে দেখা করবো, কিন্তু এসব কি হয়ে গেল? কে কে করেছে? কারার থেকে বাঁচার চেষ্টা করছিল আমার ভাই, কে করেছে? ওই একই প্রেতাত্মা পিসো, যারা আমাদেরও পেছনে পড়ে আছে। ওরাই আশু আঙ্কালকে মেরেছে, আর তাদের মধ্যে একটা নাম কপিল। তোমরা তোমরা কখনো কপিল নামের কাউকে চিনতে? ভৈরবী আন্টি, কপিল নামের কোনো ব্যক্তির সাথে পরিচয় ছিল তোমার? না, আমি এরকম কপিল বলে কাউকে চিনি না।
আমি আমি কি করে চিনবো? পিসো, তুমি কি চিনতে ওকে? না, আমি তো কপিল নামে কাউকে চিনি না। কিন্তু তার আরে আমাদের মনোজের সাথে কার তো শত্রুতা ছিল, যে মেরে ফেললো মনোজকে। কে করলে এসব? দেখো কিভাবে ছাই করে দিয়েছে। এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। প্রথমে আশুতোষ, এবার মনোজ। যদি আমরা আগেই জানতে পারতাম যে ওই প্রেতাত্মারা মনোজ আঙ্কেলকে মেরে ফেলবে, তবে এই রুদ্রাক্ষ, এই রক্ষা কবচ ওনাকেও পরিয়ে দিতাম। ভৈরবী আন্টি, তুমি প্লিজ এই রুদ্রাক্ষ, এই রক্ষা কবচ কখনো হাত থেকে খুলো না। এটা তোমাকে প্রেতাত্মাদের হাত থেকে রক্ষা করবে। দেখো সন্ধ্যা, টু বি অনেস্ট উইথ ইউ, আমার এটার প্রয়োজন নেই। কারণ আমি কপিল নামের কোনো ছেলেকে চিনিই না। আশু আর মুন্নুর সাথে যে ওর কি কানেকশন, আই ডোন্ট ইভেন নো দ্যাট, বাট আই রিয়েলি ডোন্ট নিড দিস। ভৈরবী আন্টি, ব্যাপারটা এটা নয় যে প্রেতাত্মারা তোমাকে বা আমাদেরকে চেনে কি চেনে না। সত্যি হলো যে প্রেতাত্মারা আমাদের সবার ক্ষতি করতে চাইছে, আর এমনিতেই দুজনের প্রাণ কেড়ে নিয়েছে। আমি চাই না যে আর কারোর কোনোভাবে ক্ষতি হোক, কিংবা ও আরো কারোর প্রাণ কেড়ে নিক। এই জন্যই বলছি, তুমি প্লিজ এটা পড়ে থাকো। ইফ ইউ ইনসিস্ট। এবার আমাদেরকে শুধু এইটা জানতে হবে যে এই আত্মাগুলোর আমাদের বাড়ির সঙ্গে কি কানেকশন রয়েছে। যদি কানেকশন জানতেই হয় তাহলে সন্ধ্যার বাড়ির লোককে জিজ্ঞেস করো, আমাদের জিজ্ঞেস করছো কেন? আর এমনিতেও এই গল্পটা ওর গ্রাম থেকেই তো শুরু হয়েছিল। আপনি মনে হয় ভুল করছেন। ওই প্রেতাত্মাগুলো আপনাদের পরিবারের পরিচিতদের মেরেছে, আমাদের না। এটা এখন পরিষ্কার, ওই প্রেতাত্মাগুলোর সঙ্গে আপনাদের পরিবারের কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। প্রতিভা, ব্যাস। আমাদের পরিবারে এরকম গাইস কিছু। প্লিজ, ক্যান উই স্টপ দিস ননসেন্স? এই মুহূর্তে আমাদের কাছে একে অপরকে ব্লেম করার সময় নেই, সময় খুবই কম। সো প্লিজ ফোকাস, আর একটু ভেবে দেখো যে তোমাদের মধ্যে কেউ কখনো কপিল নামে কাউকে চিনতো কিনা, বা হয়তো নাম শুনেছো কখনো। তা সেটা অতীতেই হোক, স্কুলে, কলেজে, প্রতিবেশী, ওয়ার্ক কলিগ, যেখানেই হোক। আমি আসছি এক্ষুনি। কি হলো সন্ধ্যা, হঠাৎ করে ওখান থেকে এইভাবে চলে এলে? এটাও কি তোমায় বলতে হবে অঙ্গদ? অঙ্গদ, তুমি দেখলে তো, কেউ কোনো উত্তর দিতে পারলো না। বাড়ির সাথে কপিলের কি কানেকশন থাকতে পারে? কার সাথে কানেকশন থাকতে পারে? কি হয়েছিল, কেন হয়েছিল? কিছু তো নিশ্চয়ই আছে অঙ্গদ। অঙ্গদ, আই এম নট শিওর, বাট আমার এরকম মনে হচ্ছে যে আমি কপিলের ছবি দেখেছি, এই বাড়িতেই দেখেছি। সন্ধ্যা, মনে আছে তুমি বলেছিলে যে তুমি এই বাড়িতে কপিলের ছবি দেখেছিলে? হ্যাঁ, অঙ্গদ ওই ফাইলটা, হ্যাঁ আমি ওই ফাইলে দেখেছিলাম। কিরকম ফাইল? সন্ধ্যা, আমরা স্টোর রুমে কি করতে এলাম? অঙ্গদ, আমি যা কিছু দেখেছিলাম এই আলমারির মধ্যে দেখেছিলাম, আর সেই সময় ফাইল খুঁজতে খুঁজতে একটা ফাইল আমার হাত থেকে পড়ে যায়। অদ্ভুত নাম ছিল ফাইলটার, এক্স্যাক্টলি মনে পড়ছে না আমার, কিন্তু অঙ্গদ, কপিলের ফটোটা হয়তো ওই ফাইল থেকেই পড়েছিল। ওই সময় হসপিটালে যাওয়ার জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাই, আমি খেয়াল করিনি, কিন্তু বাইরে গিয়ে রিয়েলাইজ করলাম যে কপিলের ফটো আমি দেখেছি। আর যখন দৌড়ে আমি ফিরে আসি অঙ্গদ, তখন এখানে কপিলের ফটোও ছিল না, ফাইলটাও ছিল না। কিন্তু সন্ধ্যা, যদি ফাইলটা তুমি সেদিন না পেয়ে থাকো তাহলে আজকে পাবে কি করে? আমরা যদি খুঁজে দেখি হয়তো পেয়ে যেতে পারি। খুঁজে দেখি, চলো, নিশ্চয়ই পেয়ে যাব। সন্ধ্যা, সাবধানে। আমি ঠিক আছি অঙ্গদ, তুমি একবার খুঁজে দেখো না ওইদিকে। আমি খুঁজছি।
সন্ধ্যা পুরো স্টোর রুম খুঁজে ফেললাম, কিছুই তো পেলাম না। হ্যাঁ অঙ্গদ, এখানেও কিচ্ছু নেই। হয়তো ওই ফাইলটা কেউ সরিয়ে রেখেছে, কপিলের আত্মা। কিংবা বাড়ির কোনো সদস্য। কিন্তু বাড়ির সবাই তো মায়ের সঙ্গে ছিল না হসপিটালে। অঙ্গদ, হতে পারে যে কেউ হসপিটাল থেকে ফিরে এসেছে আর তাকে কেউ খেয়াল করেনি। কিন্তু ওই ফাইলটাকে কেউ কেন সরাবে? এমন কি ছিল ওই ফাইলে? ওই ফাইলের নামটা মনে পড়ছে না, কি যেন ছিল নামটা। বি দিয়েছিল বর্ষা, অগ্নি বর্ষা, বর্ষা অগ্নি, অগ্নি বর্ষা। হ্যাঁ, ওই ফাইলটার নাম অগ্নিবর্ষা ছিল। কি কি নাম বললে তুমি? অগ্নিবর্ষা। কেন? বোধহয় বোধহয় নামটা আমি কোথাও শুনেছি। তুমি শুনেছো এই নামটা? কোথায় শুনেছো মনে করো? বাড়ির কারোর থেকে, অফিসে, না কোনো বন্ধুর থেকে? কোথায় শুনেছো অঙ্গদ মনে সরি করো? সন্ধ্যা, এখন মনে পড়ছে না। ডোন্ট ওয়ারি অঙ্গদ, যে কোনো ভাবেই হোক আমরা ঠিক বের করব। কি করে সন্ধ্যা? ইন্টারনেট অঙ্গদ, আজকাল ইন্টারনেট থেকে সবকিছুই তো জানা যায়। রাইট, ইন্টারনেট। অগ্নি বর্ষা। কি হলো অঙ্গদ, অবাক হয়ে গেলে কেন? কি লেখা আছে? এটা একটা নিউজ। অগ্নিবর্ষা রেস্টুরেন্টে এক ভয়ানক আগুন। চুপ করে গেলে কেন? বলো না আর কি লেখা আছে। অগ্নিবর্ষা রেস্টুরেন্টের ভয়ানক আগুনে 30 জন মতো পুড়ে মারা গেছে। ওনারা ক্লেম করেছিল যে এই আগুন লাগাটা নাকি একটা দুর্ঘটনা, কিন্তু লোকেরা বলছিল যে আগুন ওনারা জেনে বুঝেই লাগিয়েছিল ইন্স্যুরেন্স ক্লেমের জন্য, কারণ ওদের বিজনেস লসে রান করছিল। আর অনেক চেষ্টা করার পরেও ওই ক্রাইমের কোনো প্রমাণ পাওয়া যায়নি। অঙ্গদ, এটাও তো হতে পারে যে 30 জন পুড়ে মারা গেছিল তার মধ্যে কপিল একজন। হতে পারে, আমি ডিটেলস চেক করে দেখছি। হ্যাঁ, পেয়েছি কিছু। যে ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর এই অগ্নিবর্ষা রেস্টুরেন্টের তদন্ত করছিলেন, তিনি হঠাৎ করে নিজের পরিবারের সঙ্গে গায়েব হয়ে গেলেন। কি? ইন্স্যুরেন্স ইনভেস্টিগেটর? কে উনি? কপিল। কপিল? কপিল সারগাঁওকার। ওই এই কেসটা ইনভেস্টিগেট করছিল। তার মানে কপিল, আচ্ছা এই কারণে ও আর ওই কাষ্টি মহিলা দুজনে মিলে সবাইকে আগুনে পুড়িয়ে মারছে। ওরা প্রতিশোধ নিচ্ছে। কিন্তু সেই মহিলাটাকে? হতে পারে কপিলের স্ত্রী, কিন্তু আমি এটা বুঝতে পারছি না ও আমাদের পরিবার আর বন্ধুদের কেন ক্ষতি করছে। কি হলো অঙ্গদ, কি লেখা আছে? নিউ রেস্টুরেন্ট ইন টাউন, শহরের সবচাইতে বড় রেস্টুরেন্টের এক দারুণ ওপেনিং, অগ্নিবর্ষা। মনোজ আঙ্কেল, আশুতোষ আঙ্কেল, ভৈরবী আন্টি এই রেস্টুরেন্টের ওনার ছিল। এইবার আমার মনে পড়ছে, খুব ধুমধাম করে লঞ্চ করা হয়েছিল এই রেস্টুরেন্টটাকে। আমাকেও ইনভাইট করেছিল, কিন্তু শেষ মুহূর্তে লন্ডনে একটা কাজ পড়ে গেছিল, আর ওই কাজটার জন্যই আমি বহুদিন লন্ডনে ছিলাম। তারপর রেস্টুরেন্টে আগুন, এই সমস্ত ক্লেম, লোকজন কি বলছে আমি কিচ্ছু জানতাম না।
অঙ্গদ, তার মানে মনোজ আঙ্কেল, আশুতোষ আঙ্কেল আর ভৈরবী আন্টি মিলে ওই 30 জনকে মেরে ফেলেছে। আর কপিল এই কেসটার ইনভেস্টিগেশন করছিল, যাতে সত্যি কেউ জানতে না পারে। তার জন্য এই 3 জন মিলে ওকে আর ওর স্ত্রীকে মেরে ফেলেছে, ওদেরকে পুড়িয়ে মেরেছে। এতক্ষণ আমি এটা ভাবছিলাম যে কপিল আর ওর সঙ্গে থাকা ওই কাষ্টির মহিলা অশুভ আত্মা, কিন্তু অন্যায় তো ওদের সাথে হয়েছে। ওরা দুজন নির্দোষ ছিল, অন্যায় তো এই 3 জন মিলে করেছে। কখনো কখনো আত্মা শুভ হয় আর মানুষ খারাপ হয়, আর মানুষের এই চরিত্রই আত্মাদের খারাপ কাজ করতে বাধ্য করে। অঙ্গদ, আমরা কপিলের পরিচয় জানতে পেরেছি, কিন্তু এটা বুঝতে পারছি না ওর উদ্দেশ্য পূরণের জন্য আমাদের কেন ব্যবহার করছে। এর উত্তর একজনই দিতে পারে, ভৈরবী আন্টি। এনাফ অফ দিস ননসেন্স ম্যান। কতদিন এই প্রজেক্টটা তোমার ছিল? আশু, মনু আর আমি তো জাস্ট ফেস ফর দ্য পিপল ছিলাম। তো আজ যে আমরা এই সমস্যায় পড়েছি সেটার জন্য তুমি দায়ী, এন্ড ইউ আর আউট। লিসেন, এই প্রজেক্টটা তোমার ছিল আর এই প্রবলেমটাও তোমার, সো ইউ উইল ফিক্স ইট। এন্ড লিসেন টু মি কেয়ারফুলি, যদি পাবলিকলি আমার নাম ওঠে দেন আই উইল মেক শিওর, তাহলে কিন্তু সবাই জানতে পেরে যাবে যে কপিল আর ওর ফ্যামিলির মার্ডারের পিছনে কার হাত ছিল। আচ্ছা লিসেন, লিসেন, হ্যালো, আই এম সরি, আমি কিন্তু রুড হতে চাইনি, কিন্তু দেখো, আই হ্যাভ এ লাইফ, আই হ্যাভ এ ক্যারিয়ার। আমি জেলে যেতে চাই না, আমি মরতেও চাই না। প্লিজ ডু সামথিং ইয়ার, প্লিজ বোঝার চেষ্টা করো। হ্যাঁ, উইল ইউ প্লিজ হেল্প মি আউট না? ইয়া, ওকে ওকে, থ্যাঙ্কস। তুমি না না, আই মাস্ট বি হ্যালুসিনেটিং। এটা হতে পারে না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। বিনায়ক বাবু, আমি বলছিলাম যে আপনারা বরং এবার কিছু খেয়ে নিন। অঙ্গদার সন্ধ্যা এলো বলে। না না জিন্দাল বাবু, আমাদের এবার যেতে হবে। ভৈরবী আন্টি, আরে ভৈরবী আন্টি কোথায় গেল? অঙ্গদ, কি হয়েছে বাবা? বাবা, ভৈরবী আন্টি কোথায়? আরে বাবা, হয়েছেটা কি? হয়েছে এটাই যে উনি আমাদের প্রত্যেককে মিথ্যে বলেছেন। হ্যাঁ, উনি কপিলকে খুব ভালোভাবেই চেনেন। ওনারই কানেকশন ওই প্রেতাত্মাদের সঙ্গে, আর ওনারই জন্য ওরা আমাদের পেছনে পড়ে রয়েছে। না না বাবা, এটা হতে পারে না, আমার বিশ্বাসই হচ্ছে না। প্রমাণ রয়েছে আমাদের কাছে। তুমি শুধু এইটুকু বলো, উনি কোথায়? আরে উনি তো এখানেই ছিলেন, গেলেন কোথায়? আমরা তো ওকে বাড়ি থেকে বেরোতেও দেখিনি। ও বাড়িতেই আছে, খুঁজতে হবে ওকে। চলো খুঁজি। ভৈরবী, এসো, আমিও যাব। এসো। ভৈরবী আন্টি, ভৈরবী আন্টি, ভৈরবী, ভৈরবী আন্টি, ভৈরবী। আমার কাছে রুদ্রাক্ষ আছে, আমার কাছে রুদ্রাক্ষ আছে। তোমরা আমাকে কিছুতেই মারতে পারবে না, তোমরা আমাকে কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। আপনি কোথায়? আপনি কোথায় আছেন? আমার কাছে রক্ষা কবচ আছে, সন্ধ্যা আমাকে এই রক্ষা কবচটা দিয়েছে, তোমরা আমাকে কিছু করতে পারবে না। এই যে ভৈরবী, তুমি আজও এখনো সেরকমই আছো, একটুও বদলাওনি। তুমি আগেও বোকা ছিলে আর আজও বোকাই আছো। তোমার কি মনে হয় যে রুদ্রাক্ষ তোমাকে এই পরিবারের লোকজন পড়িয়েছে তা তোমাকে রক্ষা করবে? এরা নিজের পরিবারকে ছেড়ে তোমার রক্ষা করবে?
যদি তোমার এরম মনে হয় তাহলে তোমার ভুল মনে হয়। কত বিশ্বাসী বন্ধু তুমি, কিন্তু কি লাভ? কি লাভ এরকম বিশ্বাসের, এরকম বন্ধুত্বের, যারা প্রথম থেকে তোমাকে কাজে লাগিয়ে এসেছে, প্রথম থেকে, আর আজও করছে। জানো কিভাবে? এই রুদ্রাক্ষ যেটা পড়ে আছো তুমি, এটা তোমাকে রক্ষা করতে পারবে না, তোমাকে আমাদের লক্ষ্য বানাবে। তুমি মিথ্যে বলছো, তোমরা মিথ্যে কথা বলছো, এটা হতে পারে না। আচ্ছা, যদি আমরা মিথ্যে কথা বলি তাহলে এই রুদ্রাক্ষ আমাদের কিছু করতে পারছে না কেন? আমাদের কিছু হচ্ছে না কেন? আমরা পুড়ে যাচ্ছি না কেন? আমরা তো তোমার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের কোনো কষ্ট হচ্ছে না। আর এই রুদ্রাক্ষ বরং আমাদের শক্তি যোগাচ্ছে। এটা তোমাকে বাঁচাচ্ছে না, তোমাকে আমাদের আরো কাছে নিয়ে আসছে। এই রুদ্রাক্ষ তোমাদের শক্তি দিচ্ছে? এটাই তো আমি চাইছিলাম। ভৈরবী আন্টি, ভৈরবী আন্টি, আন্টি, ভৈরবী আন্টির ফোন আর রক্ষা কবচ। আন্টিকে পেলে? কি হয়েছে? এই রক্ষা কবচ তো ভৈরবী আন্টির। গাড়ির আওয়াজ। ভৈরবী আন্টি, ওয়েট, দাঁড়াও। ভৈরবী আন্টি! অঙ্গদ, আমাদের আন্টিকে বাঁচাতে হবে, নইলে ওরা আন্টিকে মেরে ফেলবে। আন্টি রক্ষা কবচ এখানে আছে, আমাদের বাঁচাতে হবে। হ্যাঁ, প্রেতাত্মা ওনার কাছে গিয়ে পৌঁছক, তার আগে আমাদের পৌঁছতে হবে। হ্যাঁ। ওনাকে বাঁচাতে হবে। চলো তাড়াতাড়ি, এসো। আই এম রিয়েলি সরি, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে যেতে দাও। অঙ্গদ, প্লিজ গাড়িটা আরো জোরে চালাও। আমরা কোথায় যাচ্ছি? ভৈরবী আন্টির গাড়ি কোথায় গেল? এক্ষুনি তো সামনেই ছিল। আই এম রিয়েলি সরি, আমি তোমাদের হার্ট করতে চাইনি। অ্যাকচুয়ালি এতে আমার কোনো হাত ছিল না। আমি তোমাদের মারতে চাইনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে যেতে দাও। আমি ভেতরে যাবো না, আমি ভেতরে যেতে চাই না, আমি ভেতরে যাবো না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই জায়গাটা মনে পড়ছে? এই পুড়ে যাওয়া ঘর, বলো ভৈরবী, উত্তর দাও। এই পুড়ে যাওয়া দেওয়াল, এই রক্তে মাখা আঘাতের চিহ্ন, এইসব কিছু মনে পড়ছে? সেই ব্যথা ভরা চিৎকার, অসহায় আর্তনাদ মনে পড়ছে তোমার? মনে আছে। সরি, আমাকে ক্ষমা করে দাও। আমার শোনো ভৈরবী, ওই দিন এই বাড়িতে মৃত্যু তাণ্ডব চলেছিল, লোম খাড়া করে দেওয়ার মতো চিৎকার উঠেছিল যা আজও শোনা যাচ্ছে। শোনো, ওই মৃত্যু আজও কাঁদছে।
ওই মৃত্যু শব্দ আজও প্রতিধ্বনিত হচ্ছে, শোনো। ওই আগুন আজও জ্বলছে, মনে আছে? ওই ছোট্ট বাচ্চাটা। Oh my God, I'm sorry. Oh God, sorry. আমার দোষ ছিল না, আমাকে ছেড়ে দাও। জানো সেদিন আগুনে পুড়তে থাকা এই ঘরটার ভেতর কি হয়েছিল? জানো তুমি? মনে করো ভৈরবী, ওই চিৎকার আর ওই ব্যথায় ভরা দিনটা মনে করো ভৈরবী। কি মনে হয়েছিল তোমাদের এই বেআইনি কাজ করে তোমরা পার পেয়ে যাবে? না, আমি তোমাদের এত সহজে ছেড়ে দেব না। তোমরা এত ভয়ানক কাজটা করলে কি করে? আর কার জন্য? কয়েকটা টাকার জন্য? না, আমি তোমাদের এইভাবে ছেড়ে দেব না। তোমরা যা দোষ করেছো তার শাস্তি তোমাদের পেতেই হবে। এই, চুপ কর, না হলে শাস্তি তুই পাবি, আর এর ফল খুব খারাপ হবে, বুঝেছিস? আরে তার কথা তুমি নিজে ভাবো অফিসার। আইনের লোক হয়ে তুমি বেআইনি কাজ করছো। প্রথমত তোমরা তিনজনে মিলে বেআইনি জায়গায় রেস্টুরেন্ট খুলেছো, আর তারপর ঘাটতি দেখিয়ে সেই জায়গাটা থেকে তোমরা টাকার জন্য আগুন লাগিয়ে দিলে। আরে এই ইন্স্যুরেন্সের লোক, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্স্যুরেন্সের টাকাও বার করে নিয়েছে। তোমাদের লাগিয়ে দেওয়া ওই আগুনে কত সাধারণ মানুষ মারা গেছে। বলতে গেলে ওটা একটা দুর্ঘটনা ছিল, কিন্তু ওদের মৃত্যুর জন্য তোমরা দায়ী। তোমরা সবাই খুনি, সবাই খুনি তোমরা। আর তোমাদের পর্দা আমি ফাঁস করব, তোমাদের সবাইকে জেলের ঘানি টানাবো। তোমার ওই চতুর্থ পার্টনার, ওর পর্দাও ফাঁস করব, ওকেও সামনে নিয়ে আসবো। আমি জানি তোমাদের সাথে ওই চতুর্থ পার্টনারও ছিল। আমি জানি না ও কে আর কোথায় আছে, কিন্তু দেখে নিও, আমি খুব তাড়াতাড়ি ওকেও সামনে নিয়ে আসবো। যে অপরাধ তোমরা করেছো তার শাস্তি তোমরা নিশ্চয়ই পাবে, আমি কথা দিলাম তোমাদেরকে। কপিল প্লিজ প্লিজ চলো এখান থেকে। আমরা তো এদের জন্য এখানে আসিনি, আমরা তো শুধু তার সাথে দেখা করতে এসেছিলাম। আচ্ছা, ওর সাথে দেখা করতে এসেছিলে? এতটাই সহজ ভেবেছো নাকি? আরে ওই তো চেয়েছে তোমরা সবাই মরো। না, এটা হতে পারে না। হ্যাঁ, এটাই হয়েছে আর এটাই হবে। কি বললি তুই আমার পরিবারের ব্যাপারে? তোর সাহস কি করে হয় আমার পরিবারকে এইসবের মধ্যে আনার? তোমরা সবসময় আমাদের সেন্টিমেন্ট নিয়ে খেলেছো। আমি ছাড়বো না তোকে, তোদের আমি কাউকে ছাড়বো না। কপিল ছাড়ো ওনাকে। তুই পুলিশের গায়ে হাত তুললি? মনু মারো ওকে। আমার ফ্যামিলি নিয়ে কি বললি তুই? ছাড়ো। কপিল প্লিজ এই ঝগড়া অশান্তি করো না। দেখো আমাদের সন্তান কাঁদছে, প্লিজ চলো এখান থেকে। লেটস গো। কপিল চোখ খোলো, কপিল কিছু তো বলো। কপিল ওঠো, কপিল প্লিজ। কপিল চোখ খোলো। কপিল চলো এখান থেকে যাই আমরা, তাড়াতাড়ি চলো। এই দরজা তো বাইরে থেকে লক করা। আরে দরজা খোলো, দরজা খোলো। কপিল এসব কি হচ্ছে? কপিল ওরা এসব কি করছে? কি করতে চাইছে? কপিল আমাদের সন্তান, আমরা তিনজনেই ঘরের মধ্যে, আর এরা পেট্রোল। তো পেট্রোল? না, এরা তো সারা বাড়িতে পেট্রোল দিচ্ছে। তার মানে না। এই আমার কথা শোনো, দেখো দেখো প্লিজ এরকম করো না প্লিজ, আমি ক্ষমা চাইছি। আমার স্ত্রী আছে, ছোট্ট বাচ্চা আছে, প্লিজ। তোমার শত্রুতা আমার সাথে, যা করার আমার সাথে করো, কিন্তু আমার স্ত্রী আর বাচ্চাকে যেতে দাও প্লিজ। প্লিজ দরজা খোলো, প্লিজ দরজা খোলো। এরকম করো না তোমরা, আমি হাত জোড় করছি, প্লিজ প্লিজ দরজাটা খোলো, আমার কথা শোনো প্লিজ।
আমাদের কাজ হয়ে গেছে। আমাদের শত্রু চিরদিনের জন্য শেষ হয়ে গেছে। আমি ক্ষমা চাইছি, আমি তোমাদের সাহায্য করব, আমি সবাইকে সব সত্যি কথা বলবো, প্লিজ আমাকে যেতে দাও। আমি বলছি না, সরি, আমাকে ক্ষমা করে দাও। তোমার ক্ষমা চাওয়াতে আমরা আমাদের পুরনো দিন, আমাদের পুরনো জীবন আমরা ফিরে পাবো না। সময় কখনো পেছনে যায় না, সেই মুহূর্ত ফিরে আসবে না। সেই দিন, সেই মুহূর্তের আগে যখন তোমরা আমাদেরকে জ্বালিয়ে মেরে ফেলেছিলে। ভৈরবী আন্টি কোথায় গেছে? যে করেই হোক খুঁজে বের করতে হবে। আমি ক্ষমা চাইছি, আই মিন ইট, আই এম রিয়েলি সরি। ওই যে ভৈরবী আন্টির গাড়ি। ভৈরবী আন্টি, ভৈরবী আন্টি, ভৈরবী আন্টি! তোমরা আমাদের এই ঘরেই পুড়িয়ে মেরেছিলে, আর আজকে তোমার মৃত্যু এই ঘরের মধ্যেই হবে। ওই কথায় আছে না, মৃত্যু যেখানে লেখা থাকে সেখানেই হয়। আজকে তোমার মৃত্যু এসে গেছে। ওয়েলকাম। ভালো হয়েছে তোমরা এসে গেছো। এবারে আমি তোমাদের সামনে মারবো ওকে। না না কপিল, দেখো আমরা জানি যে তোমার সাথে অন্যায় হয়েছে, তোমায় ফাঁসানো হয়েছিল, তোমায় ঠকানো হয়েছিল, কিন্তু প্লিজ প্লিজ তুমি ভৈরবী আন্টিকে ছেড়ে দাও, প্লিজ। হ্যাঁ কপিল, আমরা সব জানি তোমার সাথে কি হয়েছে, তোমার পরিবারের সঙ্গে কি হয়েছে, সব জানি আমরা। হ্যাঁ কপিল, আমরা জানতে পেরেছি তোমাদের সাথে অন্যায় হয়েছিল। তুমি তো সঠিক কাজই করতে চেয়েছিলে, যারা অন্যায় করেছিল তাদের শাস্তি দিচ্ছিলে। আমরা জানি তোমার আর তোমার পরিবারের সাথে অন্যায় করা হয়েছিল, এক ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল সেই সময়, কিন্তু প্লিজ প্লিজ তুমি আইন নিজের হাতে তুলে নিও না। আইন সবাইকে শাস্তি দেবে, অন্যায় করেছে যারা তারা শাস্তি পাবে, কিন্তু তুমি এই অন্যায় করো না। প্লিজ প্লিজ ভৈরবী আন্টিকে ছেড়ে দাও, প্লিজ। কপিল, এই প্রতিশোধের ভাবনাকে বাদ দাও। আমি কথা দিচ্ছি তুমি আর তোমার পরিবার ন্যায় পাবে। তোমার অপরাধীদের আমি অবশ্যই শাস্তি দেব। হ্যাঁ কপিল, আমরা আমরা কথা দিচ্ছি, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে, আইন সবাইকে শাস্তি দেবে। তোকে কে শাস্তি দেবে সন্ধ্যা? তোর জন্যই আমাদের মৃত্যু হয়েছে সন্ধ্যা, তোর জন্য আমরা এভাবে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি সন্ধ্যা। আমাদের মৃত্যুর জন্য একমাত্র তুই দায়ী। তোকে শাস্তি কে দেবে? তোর বিচার কে করবে? আমি আমি কি দোষ করেছি? আমি তো তোমায় চিনিও না। তুমি 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 আমি 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 তোমার মৃত্যুর কারণ কি করে হলাম? সন্ধ্যা, কাছে আসবি না, নয়তো আমি ওকে মেরে ফেলবো। আমি আমি তোমায় চিনি না। তুমি তুমি আমায় কি করে চেনো? মিথ্যে মিথ্যে কথা বলছিস তুই, বলিস না। আমি সত্যিই তোমায় চিনি না।
তোমাকে তো একদম আমার মতো দেখতে। এইটা কি করে সম্ভব? কে তুমি? আবার ভালো সাজার অভিনয় করছিস? হ্যাঁ, আবার অভিনয় করছিস তুই? করিস না, করিস না এই নাটক। তুই তুই সব কিছু জানিস, তুই সব কিছু জানিস। আমি সত্যি তোমায় চিনি না, কিন্তু তোমায় তো একদম আমার মতো দেখতে। কোনো সম্পর্ক আছে আমাদের? সম্পর্ক? হ্যাঁ? সম্পর্ক? হ্যাঁ, নাটক করছিস আমার সাথে? হ্যাঁ, নাটক করছিস আমার সাথে? না না, এবার তোর আর কোনো চালাকি চলবে না, আর তুই কিচ্ছু করতে পারবি না। সন্ধ্যা, 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 তাড়াতাড়ি চলো এখান থেকে। না অঙ্গদ, ভৈরবী আন্টিকে রেখে আমরা যেতে পারি না। কিন্তু সন্ধ্যা, ভৈরবী আন্টি! অঙ্গদ! ভৈরবী আন্টি! অঙ্গদ! অঙ্গদ, এটা কি হলো অঙ্গদ? আমরা তো বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু কিছু করতে পারলাম না অঙ্গদ। অঙ্গদ, ওরা... সন্ধ্যা, ভৈরবী আন্টি মারা গেছে, আমরা কিচ্ছু করতে পারবো না, এখান থেকে চলো। সন্ধ্যা চলো। সন্ধ্যা, তুই ঠিক বলছিস, ও একদম তোর মতো দেখতে। হ্যাঁ মা, তুমি অঙ্গদকে জিজ্ঞেস করে দেখো, ওর চোখ, মুখ, নাক ওকে একদম আমার মতো দেখতে। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। মা, আমি যতই ভাবার চেষ্টা করছি, আমার মাথায় শুধু একটা কথাই বারবার আসছে। এরকম তো তখনই হয় যখন... যদি কোনো যমজ বোন থাকে, কেন করেছিলে তুমি এটা? মা, কেন করেছিলে? কেন? মা, কেন করেছিলে? কেন করেছিলে তুমি এমন? বলো কেন? 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 বলো, কেন আমাকে মিথ্যে বলেছিলে? তুমি কেন সবাইকে মিথ্যে বলেছিলে? কেন বলেছিলে এত বড় মিথ্যে কথা তুমি? উষা, একদম ছবে না তুমি। আমি তোমাকে ঘৃণা করি। মা প্লিজ একটু শান্ত হও। বাবা, মা এরকম কেন বলছে? কি হয়েছে বলো আমায়।
সন্ধ্যা, যাকে তুমি দেখেছ সে তোমার যমজ বোন ছিল। তোর মা যখন প্রেগনেন্ট ছিল ওর গর্ভে 2টো সন্তান ছিল। কখনো ভুলতে পারবো না সেই 23 বছর আগের ভয়ঙ্কর বর্ষার রাত। সেই রাতে যা হয়েছিল ব্যাস ব্যাস উষা, ব্যাস। এই ব্যথা আর কিছুক্ষণেরই, সব ঠিক হয়ে যাবে উষা। আর এই ঝড়ও কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে। আমি তোর কাছে আছি না উষা?